গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। মুনিয়া রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য, আর আমি এখানে সূর্য প্রণাম করতে এসেছি। যেহেতু সূর্যের বছর, প্রত্যেক দিন সূর্য প্রণাম করা ভালো। আর এই ঘরটা থেকে সূর্যের আলোটা এত সুন্দর পড়ে যে ছাদে যেতে হয় না, এখানে জানলায় দাঁড়িয়েই সূর্যকে প্রণাম করে নিই। চলো, ওখানে মুনিয়ার টিফিন ফিফিন সব দেবো, রেডি করবো। মুনিয়া আজকে টিফিনে নিয়ে যাচ্ছে স্যান্ডউইচ। আর এখানে মিষ্টি আছে, একটা দিয়ে দেবো। কালকে নিয়ে এসছে এই মিষ্টিগুলো, এত সুন্দর খেতে। মুনিয়া একটা মিষ্টি দিয়ে দেবো? দেবো না, থাক, এসে খাবি। আর এইটা একটা ক্ষীরের পায়েস মতো, কি অপূর্ব খেতে। কালকে 1 চামচ খেয়েছিলাম, অপূর্ব খেতে, অপূর্ব। আমি সাধারণত মিষ্টি খাই না। এই যে আমাদের এইখানে চামুন্ডা মাতা মিষ্টির দোকান থেকে কিনেছে। আজকে মুনিয়াদের ইউনিফর্ম পরে যেতে হবে। কালকে নোটিশ পাঠিয়েছিল স্কুল থেকে যে আজকে কম্পালসারি সবাইকে ইউনিফর্ম পরে আসতে হবে। আজকে কিছু আছে নাকি রে মুনিয়া স্কুলে? কি আছে? আচ্ছা আচ্ছা, ওই স্টার কিডসদের ইয়ে দেবে না? ওদের যাদের স্কুলের স্টার কিড রয়েছে তাদের সব আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে। নাও তাড়াতাড়ি। টাটা। টাটা। আমরা হাতের কাছে সব কিছু পেয়েও কিন্তু অজানার পিছনে ছুটি। এত ভগবান থাকা সত্ত্বেও এই একমাত্র দেবতাকেই আমরা কিন্তু রেগুলার দেখতে পাই। তাকেই যদি ভক্তি ভরে প্রণাম করি, সব সমস্যার সমাধান আছে। তো সূর্যই একমাত্র দেবতা যাকে আমরা রেগুলার দেখি। তো পুজো করার জন্য কোনো সরঞ্জাম লাগে না। তোমার মনের ভক্তি দিয়ে দুটো হাত জোর করে প্রণাম করে তোমার মনের ইচ্ছা পূরণ জানালেই সব কিছু ঠিক পূরণ হবে। একটাই দেবতা রয়েছে যাকে আমরা রেগুলার দেখতে পাই, কিন্তু সেইভাবে তাকে শ্রদ্ধা জানাই না। তো যাই হোক, এত কথা বলার একটাই উদ্দেশ্য, এটা সূর্যের বছর, তোমরাও করো, দেখো সব ভালো হবে। কি করছে? এখানে 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 আয় আয়, এখানে এটা হনুমান এসছে। ফুলগুলো কি অপূর্ব হয়েছে, গাছ ভরে গেছে একদম। এইটা তো পুরো ভর্তি হয়ে গেছে। আয় লিও, এদিকে আয়। লিও, লিও, লিও। খেয়ে নাও, খেয়ে নাও আগে, খেয়ে নাও, খেয়ে নাও আগে। কি হলো আগে? দাদা আছে, তুমি খাও। হ্যাঁ খাচ্ছে, খেয়ে নাও। গুড বয়, খেয়ে নাও।
ম্যাঙ্গোকে সকালের দিকটা এই জানলায় তুলে দেওয়া হয় আর বাইরে দেখে, অনেকক্ষণ বসে থাকে এখানে। রান্না বসিয়ে দিয়েছি আজকের মতো, কালকের কিছু রয়েছে, তবে খুব বেশি আর বেঁচে নেই। আমি একটু ডাল, আলু ভাতে, আলু ভাজা এগুলোই করছি। আর এখানে লিওর চিকেন ভাতও হয়ে গেছে। বৃহস্পতিবারের পুজো টুজো আমার সব হয়ে গেছে, আর কালকের তো কিছু খাবার ছিলই, আজকেও রান্না করতে হলো, কারণ খুব একটা যে বেশি বেঁচে ছিল তা না, রাত্রিরে খাওয়া হয়েছে কালকে। এখন এই যে এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি বাবাই আর মুনিয়ার। আর কালকে কি কি বেঁচে আছে একবার দেখাই চলো। মুড়ো রয়েছে, এখানে গেরি ঝিনুকের ঝাল রয়েছে, আজকে করলাম এই ডালটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে ওই কালকে মাছের তেল দিয়ে যেটা করেছিলাম পেঁয়াজকালি দিয়ে, ওটা রয়েছে। বাবাই এখানে দই মাছটা দিয়ে ভাতটা খাবে বলেছে। আর এখানে হয়েছে ভাত। আর লিওর চিকেনে আজকে একটু গাজর দিয়ে দিয়েছি, গাজরটা ওদের জন্য খুব উপকারী, তো ওর আজকে চিকেন গাজর ভাত। মুনিয়া সন্ধ্যাবেলা বানিয়েছে ম্যাগি চাউমিন, মানে ম্যাগি নয়, চাউমিন দিয়ে ম্যাগির মতো একটা খুব সুন্দর রেসিপি বানিয়েছে, যেটা ওর স্কুলের বন্ধু সুনামের থেকে শিখেছে। কালকে ম্যাগি দিয়ে বানিয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। যেহেতু দুপুরের দিকে ব্লগ এন্ড করে দিয়েছি, আবার রাত্রিরে করেছিলাম, সেই জন্য দেখাতে পারিনি, আজকে এই যে দেখাচ্ছি। টেস্টটা দারুণ হয়েছে। কি আদর হচ্ছে বাবারে বাবা, একটু ভালো আছে। দিদির সাথে এবারে পড়তে বসো গরু, দিদির সাথে এবার পড়তে বসো। গুড ইভিনিং। দুপুরের পর সন্ধ্যাবেলা এই সন্ধ্যে টন্ধে দিয়ে একটু বসেছিলাম। মুনিয়া তো খুব সুন্দর চাউমিন, ওই ম্যাগি চাউমিনটা করেছে, খেলাম, বেশ ভালো লাগলো। এখনো চা খাইনি, একটু চা খাবো, আজকে সকাল থেকে একটু মাথাটাও ধরেছে, আর চাটা খাবো, খেয়ে দিয়ে দেখি আবার রাত্রিরে কি কাজকর্ম আছে। আর একটু ইচ্ছা আছে আজকে এই যে হারমোনিয়ামটা নিয়ে বসবো, একদিন বসলে তারপরের দিন আর বসতে ইচ্ছে করে না, এমন অবস্থা হয়েছে এখন। গানটা সাধনার তো তো ওইরকমভাবে হয় না। পাখা চলছে, কম্বল গায়ে দিয়ে পড়তে বসেছে। কেমন ওয়েদার এসছে, মুনিয়ারও সর্দি হয়ে গেছে, আমারও আজকে মাথা ধরেছে, নাকটা একটু সরসর করছে। কি করছিস মুনিয়া? ম্যাথস প্র্যাকটিস করছিস? আজকে টিউশন ছিল, কিন্তু যেখানে ম্যাথস পড়তে যায় ও নোটিশ দিয়েছে যে আজকে পড়াবে না। হ্যাঁ, গলা খুসখুস করছে, চা খেলে কমবে। আর আমিও চা খাইনি। দুদিন ধরে বাইরে কোকিলের খুব ডাক শুনতে পাচ্ছি, বসন্তকাল যে এসে গেছে সেটাই তার প্রমাণ। কোকিল ডাকলেই বুঝে নিতে হবে বসন্তকাল এসে গেছে।
লিও ঠান্ডায় শুস না বাবা, এনে ঠান্ডায় শুও না, তোমার বেডে শো, এখানে শো, এখানে শো। লিও তুমি এখানে কি খুঁজে বেড়াচ্ছ? কি খুঁজে বেড়াচ্ছ তুমি? সারা বাড়ি টহল দেওয়া হয়ে গেছে? হয়ে গেছে টহল দেওয়া? সন্ধেবেলা বেগুনি এনেছিল আর এখন খুব খিদে পাচ্ছে। সন্ধেবেলা খাওয়া হয়নি, এখন বাজে প্রায় ওই 8টা সাড়ে 8টার মতো। তো একটু খিদে পাচ্ছে, খাচ্ছি। মুনিয়া এখানে পড়ছে আর এতক্ষণ কাজ করছিলাম অনেক। রাত্রিরে আজকে বাবাই ওর বাবার কাছে বায়না করেছে বিরিয়ানি করে দিতে হবে। বিরিয়ানিটা আমিও এখন পারি, কিন্তু ওর বাবার হাতের দুদিন খেতে খুব ইচ্ছে করছে। তো যাই হোক, ও করছে ওখানে বিরিয়ানি, আর আমি এখন এই যে একটুখানি বেগুনি আর মুড়ি খাচ্ছি। আর এই ঘরের এতক্ষণ অনেক কাজ করছিলাম, এই কারণেই বলছি আমার তেমনি অ্যালার্জি আছে, প্রচণ্ড হাঁচি কাশি হয় একটু ধুলো ঝুল জমলেই। তো আমার ভিতরে বাড়ি হওয়া সত্ত্বেও এত মানে ঝুল হয়, মানে ধুলো হয় যে থাকতে পারা যায় না। এই যে এইখানে সব পর্দাগুলো খুলে দিয়েছি, সমস্ত পর্দা খুলেছি। যে মাইমা আসে কাঁচা নিয়ে যায়, এইসব কাঁচাগুলো যে মাইমা নিয়ে যায় তাকে আবার ফোন করব, এসে আবার এগুলো নিয়ে যাবে। এই যে বিরিয়ানি রান্না হচ্ছে আজকে। আর এখানে চলছে কালকের আমার ব্লগটা। ডাকবো ডাক্তারবাবুকে, ডাকবো? লিও খুব দুষ্টুমি করছে, ডাক্তারবাবু একবার আসুন, লিওকে প্যাক দিয়ে যান। ওই যে ডাক্তারবাবু আসছে, ডাক্তারবাবু একবার আসুন তো। এখানে লিওর চিকেন ভাত আর এখানে হচ্ছে আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হয়ে গেছে। আর ম্যাঙ্গো বিরিয়ানির চাল খেতে খুব ভালোবাসে। ও চলে এসেছে, এই যে বিরিয়ানির গন্ধ পেয়েই চলে এসেছে। এনাও 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 এনাও। ই গরম, এখানে বসো, এখানে বসো, গরম গরম দিও না। এনাও। লিও কি হয়েছে? তুমি দিদিকে কেন ভয় দেখাচ্ছ? কেন ভয় দেখাচ্ছ দিদিকে? খেয়ে নাও, তুমি খেয়ে নাও, ও বাজে ছেলে, তুমি খাও। লিও এই যে সবার বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, আর এখানে আছে স্যালাড। লিওর এখন মেডিসিন টাইম, ওষুধ খাওয়ার পাগল। আবার বসে পড়লো, দেখ ওষুধ খেতে কি ভালোবাসে। এটা এটা কি হয়? খেতে ভালো আছে, এটা জয়েন্ট আর দাঁতের জন্য স্ট্রং রাখে। চলে এসো চলে এসো, আর একটা বাকি আছে। এটা ফেভারিট বাবা। সিট সিট। হয়ে গেছে, ফিনিশ, আর নেই।
গুড বয়। ঘড়িতে বাজে এখন 11টা, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন শুতে যাব। লিওরও সব ওষুধপত্র খাওয়া হয়ে গেছে। লিও ম্যাঙ্গোকে দেখে প্রচণ্ড চেঁচায়, কারণ ম্যাঙ্গো এদিকে আসলেই লিও চেঁচায়। আর আমার কাছে তো এসে একবার বসলে ও এত হিংসুটে ছেলে যে চেঁচিয়ে চেঁচিয়ে ম্যাঙ্গোকে এদিক থেকে ওদিকে পাঠিয়ে দেবে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো।